আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহবিকা ইয়া হাবিবাল্লাহ সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আবারও উপস্থিত হয়েছি মাদানী চ্যানেলের পর্দায় আপনাদের জন্য নিয়ে উপস্থিত হাজির হয়েছি সফল জীবনের নির্দেশিকা অনুষ্ঠান নিয়ে। আলহামদুলিল্লাহ, এই অনুষ্ঠান সফল জীবনের কিভাবে আমরা অর্জন করতে পারি, এই জীবন নিয়ে কিভাবে সফলতা অর্জন করতে পারি, সেই ধারাবাহিক কিছু আলোচনা, যা বিষয় নিয়ে আলোচনা হচ্ছে, যেগুলো পয়েন্ট হিসেবে নিজের জীবনের জন্য আমরা ধরতে পারি। আজকে যে বিষয়টি নেওয়া হবে ইনশাআল্লাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিটি বিষয়ই গুরুত্বপূর্ণ, সেজন্য প্রতিটি বিষয় নেওয়া হচ্ছে। এই বিষয়গুলো যদি আমরা আমাদের জীবনে সঠিকভাবে ব্যয় করতে পারি, কাজে লাগাতে পারি, তাহলে আমরা আমাদের সফলতা নিশ্চিত করে নিতে পারবো। অন্যথায় আমরা শুধু সফলতার দিকে তাক করে থাকব, আর সফলতা আমাদের সামনে থেকে চলে যাবে, কখনো অর্জন করতে পারবো না। কেন? সেটি আজকের বিষয় দিয়ে বুঝতে পারবো। আসুন, আজকের বিষয় কি? আজকের বিষয় হচ্ছে সময়কে গুরুত্ব দেওয়া। সময়কে কি দেওয়া? গুরুত্ব দেওয়া। এই যে আপনি সময়কে গুরুত্ব না দিয়ে বসে থাকবেন, অলসতা করবেন, আর সময় আপনার সামনে দিয়ে চলে যাবে, আর আপনি তাক করে তাকিয়ে থাকবেন, আর আপনি সফলতা থেকে অসফল হয়ে আপনি নিজেকে ধ্বংসের দিকে নিয়ে যাবেন। চলুন তার আগে দরুদ শরীফের ফজিলত শ্রবণ করে নিন। আমার নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি দৈনিক 50 বার দরুদ শরীফ পাঠ করবে, আমি কাল কিয়ামতের দিন তার সাথে মুসাফা করব। সুবহানাল্লাহ, কত বড় সৌভাগ্যবান সে হবে, দৈনিক 50 বার। তো এখানেও সময়ের গুরুত্ব আছে। আপনি আপনার অলস সময়গুলোকে আপনার ইবাদতের কাজে লাগিয়ে দিন, রিয়াজতের কাজে লাগিয়ে দিন। আপনি অযথা বসে আছেন, আপনি দরুদ শরীফ পাঠ করতে পারেন। বর্তমান সময়ে, বর্তমান প্রেক্ষাপটে মানুষ অবসর সময় তার মোবাইল নিয়ে, অ্যান্ড্রয়েড সেট নিয়ে, স্মার্টফোন নিয়ে অযথা সময়কে নষ্ট করে ফেলে। এই স্মার্টফোন আমাদেরকে, আমাদের সময় খেয়ে ফেলছে, আমাদের হায়াত খেয়ে ফেলছে, আমাদের ইবাদত খেয়ে ফেলছে, আমাদের সফলতা হওয়ার যে সুবর্ণ সুযোগ, সেই সুযোগগুলোকে খেয়ে ফেলছে। সফলতার জন্য তাগড়া যুবক যারা আছে, যারা যুবক, যারা এখন শক্তি দিয়ে সফলতা অর্জন করতে পারবে, তারা এই স্মার্টফোনের ভালোবাসায় পড়ে এত ব্যস্ত হয়ে যায়, গেমিংয়ের মধ্যে এত ব্যস্ত হয়ে যায়, সোশ্যাল মিডিয়া ব্রাউজিংয়ের মধ্যে এত ব্যস্ত হয়ে যায়, তার বয়স এদিকেই বিনষ্ট হয়ে যায়, আর সফলতা তার দ্বার প্রান্ত থেকে একেবারে সরে দাঁড়ায়। সেজন্য মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, সফলতা আপনাকে এমনি এমনি এনে দিবে না। আপনাকে সফলতা অর্জনের জন্য সময়ের গুরুত্ব দিতে হবে। আজ আপনি সুস্থ আছেন, সময়কে গুরুত্ব দিচ্ছেন না, কাল অসুস্থ হয়ে পড়লে আর সফলতার আশা করা যাবে না। অসুস্থ জীবন নিয়ে যখন আপনি হামাগুড়ি দিতে থাকবেন, পরিবারের লোকজনও আপনাকে পছন্দ করবে না, তারাও আপনার প্রতি বিরক্ত পোষণ করবে। সেজন্য আসুন, সময়কে কাজে লাগাই। 50 বার দরুদ শরীফ পাঠ করে আমার নবীর অন্ততপক্ষে মুসাফা করার, সে সৌভাগ্যটা অর্জন করার চেষ্টা করে নিই। এই সৌভাগ্যটা অর্জন করতে পারলেই, আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা ইসলামের হাত মুবারক স্পর্শ করতে পারলেই জাহান্নামের আযাব, জাহান্নাম কখনো ওই হাতকে জ্বালাতে পারবে না। আর জাহান্নামে যে আপনার হাত যাবে না, পুরো অঙ্গ প্রত্যঙ্গ কীভাবে যাবে? আর যে ব্যক্তি আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা ইসলামের সাথে মুসাফা করার সৌভাগ্য অর্জন করবে, সে ব্যক্তি কখনো জাহান্নামী হতে পারে? কারণ জাহান্নামী রাত আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা ইসলামের ছোঁয়াও পাবে না, দেখাও পাবে না। তো মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আসুন সময়কে গুরুত্ব দিয়ে দরুদ শরীফের আমরা পাঠ করার এটি মন মানসিকতার সৃষ্টি করে নিই। আসুন একবার দরুদ শরীফ পাঠ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমাদের উচিত সময়ের গুরুত্ব দেওয়া। আর এই সময়ের গুরুত্বের ব্যাপারে আল্লাহ তাআলা নিজেই কসম কেটেছেন। কিভাবে? সূরা আসরের 1 নম্বর থেকে 3 নম্বর আয়াত, কানজুল ইমান থেকে অনুবাদ। সময় অর্থাৎ আসর এর কসম, নিশ্চয়ই
মানুষ ক্ষতিতে রয়েছে, তবে তারা নয় যারা ঈমান এনেছে, সৎ কাজ করেছে, একে অপরকে হক এবং সবরের উপদেশ দেয়। প্রিয় ইসলামীরা, দেখুন আল্লাহ তাআলা নিজেও বলে আসর বলে সময়ের কসম কেটেছেন। আর নিশ্চয়ই মানুষ ক্ষতিতে রয়েছে, তবে তারা নয় যারা ঈমান এনেছে। ঈমানদাররা কখনো সময়কে অপচয় করে না। যারা মুমিন, তারা মুমিন কীভাবে হয়েছে? তারা ইবাদত করে, রিয়াজত করে, অন্যের হক তার হক বুঝিয়ে দিয়ে বা অন্যের পণ্য, অন্যের কোনো কিছুকে নিজের মনে না করে বাস এগুলো থেকে বেঁচে থেকেছেন। অপরের হক অপরকে দিয়ে দিয়েছেন, অপরের হক নিয়ে কখনো তালবাহানা করেননি এবং সবরের উপদেশ দিয়েছেন। যারা সবরের উপদেশ দেয় তারা তো সবরই করেছিলেন। আর আল্লাহ তাআলা বলেছেন, হ্যাঁ আমি সবরকারীর সাথে আছি। প্রিয় ইসলামীরা, দেখুন কত সুন্দর একটি ঘটনা। কুরআনুল কারীমের এই আয়াতে মোবারকা দিয়ে আমরা বুঝতে পারি সময়ের গুরুত্ব কেমন। আজ এই সময়কে আমি কিভাবে ধুলি কণার মতো মরুভূমির যেভাবে বালি বাতাসে উড়ে চলে যায়, সময়গুলো আমাদের সেভাবে উড়ে চলে যাচ্ছে। আর আমি এই সময়কে গুরুত্ব দিচ্ছি না। এই সময় আমার কাছ থেকে কিভাবে বিদ্যুৎ গতিতে চলে যাচ্ছে। দিন শুরু হতে না হতেই সন্ধ্যা, সন্ধ্যা আসতে না আসতেই রাত, রাত এসে যাওয়ার পরই আবার গড়িয়ে যাচ্ছে সকাল। এই সকাল সন্ধ্যার মধ্যে আমি কি করছি? সকালও আমার সময়কে ব্যয় করছি অযথা আড্ডা, গান বাজনা, বেহায়াপানা, অলসতায়, খেলাধুলায়। রাত পার করছি আবারও সেই স্মার্টফোন নিয়ে সারা রাত অতিবাহিত করছি। আমার এই স্মার্টফোন আমার ঘুম কেড়ে নিয়েছে। আমার স্মার্টফোন আমার ইবাদত, রিয়াজত, রাতের অন্ধকারে যে আল্লাহ তাআলার সাথে একটু বসে আলাপ করব, আল্লাহকে আমার দুঃখের কথাগুলো বলবো, আল্লাহ তাআলাকে আমার কষ্টের কথাগুলো বলবো, আমার উন্নতির কথা বলবো, সফলতার কথা বলবো, আর আল্লাহ তাআলার কাছ থেকে যে চাই নিব, সে সুযোগগুলো আমরা পাচ্ছি না। কারণ এই স্মার্টফোন আমাদের সময় নষ্ট করে দিচ্ছে। প্রিয় ইসলামের বর্তমান যুগে স্মার্টফোনের ভয়াবহতা এমনভাবে বেড়েছে যে আপনার শুধু সময় নয়, আপনার হায়াতও কেড়ে নিচ্ছে। আপনার শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দিচ্ছে, আপনার মানসিক প্রশান্তি কেড়ে নিচ্ছে, আপনার থেকে শান্তি কেড়ে নিচ্ছে। সামান্য বিনোদনের মাধ্যমে অনেক শান্তিতে আছেন না, প্রতিটি সময়ের এর গুরুত্ব না দেওয়ার প্রতিফলন আপনাকে পরবর্তী ইন ফিউচারে দিতে হবে। হয়তো আপনার দ্বিতীয় অধ্যায় যখন আপনার শুরু হবে, অর্থাৎ আপনার প্রাথমিক জীবন থেকে যখন আপনি যুগল জীবনে যাবেন, যখন আপনার বিবাহর বন্ধনে আবদ্ধ হবেন, তখন আপনার এই প্রাথমিক জীবন যেগুলো আপনি একা ছিলেন, ওই সময়ের গুরুত্ব না দেওয়ার কারণে সফলতা যখন অর্জন করতে পারেননি, যখন আপনার যুগল জীবনে আসবেন, তখন আপনার জন্য বিভিন্ন বাধা, বিভিন্ন সমস্যা, এগুলোকে আপনি জর্জরিত হয়ে তখন মানসিক প্রেশারের মধ্যে আপনি এসে যাবেন। সেজন্য এখন থেকে সময়ের গুরুত্ব দিন। অন্যথায় আল্লাহ তাআলা সূরা মুনাফিকুনের 10 নম্বর আয়াতে কি বলছেন? কানজুল ঈমান থেকে অনুবাদ, যখন মৃত্যু এসে যাবে তখন যেন কেউ না বলে, হে আমার রব, তুমি যদি আমাকে কিছু সময় অবকাশ দাও। হ্যাঁ, যখন মৃত্যু এসে যাবে তখন যেন কেউ না বলে, হে আমার রব, যদি আমাকে কিছু সময় অবকাশ দাও। তো আল্লাহ তাআলা এ কথা বলার সুযোগ দিবে না। আল্লাহ তাআলা সবাইকে অবকাশ দিচ্ছেন। এই যে আপনি আমার আজকের মাদানী চ্যানেল দেখছেন, অনুষ্ঠান দেখছেন, আমি আজকের সময়টা আল্লাহ তাআলা আমার জন্য নির্ধারণ করেছেন। এই সময়কে আমি কি কাজে লাগিয়েছি? কতবার জিকির করেছি, কতবার উজিফা পড়েছি, কতবার দরুদ শরীফ পাঠ করেছি, কতবার দ্বীনি খিদমতের জন্য নিজেকে লাগিয়েছি। আপনি আপনার রুটিনকে হিসাব করেন, বর্তমান প্রেক্ষাপটে অনেকের সাথে মিলে যাবে। সকালে উঠে স্মার্টফোন ইউজ করা, তারপরে খাবার খাওয়া, গান বাজনার মধ্যে ব্যস্ত থাকা, বন্ধুরা আড্ডায় লিপ্ত থাকা, আবার দুনিয়াবি পড়ালেখায় সফলতা অর্জন করার জন্য হয়তো পড়ার মধ্যে কিছু সময় ব্যয় করা। এরপর এভাবেই দিন চলতে থাকে, আস্তে আস্তে আবার সন্ধ্যা হতে থাকে। তো আপনার সময় কিভাবে, আমার সময় কিভাবে এভাবে পার হয়ে যাচ্ছে, কিন্তু আমি সময়কে গুরুত্ব দিচ্ছি না। আর এই সময়কে গুরুত্ব না দেওয়ার কারণে যখন মৃত্যু এসে যাবে, তখন আল্লাহকে আমরা বলবো, আমাদেরকে আরেকটু অবকাশ দাও, আরেকটু সময় দাও, যাতে আমি কিছু করতে পারি, নেক আমল করতে পারি। আল্লাহ তাআলা অন্য আয়াতে কি বলছেন? সূরা ফাতির 37 নং আয়াতে,
তর্জমায়ে কানজুল ঈমান। তারা জাহান্নামে চিৎকার করে বলবে, হে আমাদের রব, আমাদের বের করে দাও, আমরা নেক কাজ করব। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আল্লাহ তাআলা কি আমাদেরকে এই জাহান্নাম থেকে বের করে আবার পুনরায় জীবিত করে দুনিয়ায় পাঠাবেন? না, কারণ আমাদেরকে অবকাশটা একবার দেয়া হয়েছে। যতক্ষণ পর্যন্ত না মালাকুল মওত আমাদেরকে দেখা দিচ্ছে, তার সাথে সাক্ষাৎ হচ্ছে, ততক্ষণ পর্যন্ত সময় আমার কাছে আছে, আর এই সময়ের গুরুত্ব আমাকে দিতে হবে। হাদিসে মুবারাকার মধ্যে কি বলছেন? বুখারী শরীফের 6412 নং হাদিসে আল্লাহ তাআলার হাবিবুল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, দুটি নিয়ামত আছে যেগুলোর ব্যাপারে অধিকাংশ মানুষ ধোঁকায় পড়ে। তা কি? সুস্থতা ও অবসর সময়। প্রিয় ইসলামীরা, সুস্থতা ও অবসর সময়। আপনি সুস্থ আছেন, এই সুস্থতাকে যদি কাজে না লাগান, যখন আপনি অসুস্থ হয়ে যাবেন, মাযআল্লাহ মাফ করুক, প্যারালাইজ হয়ে যাবেন, স্ট্রোক করে আপনার অঙ্গ বিকল হয়ে যাবে, হ্যাঁ, আপনি হার্ট অ্যাটাক করে দুর্বল হয়ে যাবেন, ডায়াবেটিক এসে আপনাকে একেবারে ঘুণে ধরে খেয়ে ফেলবে ভিতর থেকে, আপনি আর শরীরে শক্তি পাবেন না। তো প্রিয় ইসলামী বেরাও, হ্যাঁ, তো তখন আপনার আমার কি অবস্থা হবে? তো হাইপার টেনশন এসে যাবে, উচ্চ রক্তচাপ এসে যাবে, তখন আপনি চাইলে আমি চাইলে কোনো কিছুই করতে পারবো না। আর এর থেকে নিস্তার পাওয়ার জন্য এখন থেকে সুস্থতা থাকা অবস্থায় আর অবসর সময় পাওয়ার এই অবস্থায় আপনি নিজেকে গনিমত মনে করুন, আর এগুলোকে কাজে লাগিয়ে পরকালের জন্য কিছু করুন। প্রিয় ইসলামীরা, তো দেখুন আমরা এখন কি করছি, আমরা অবসর সময়কে কাজে লাগাচ্ছি না, আর সম্পদ থাকা অবস্থায় সম্পদ এগুলোকে গুরুত্ব দিতে হবে। প্রিয় ইসলামীরা, তিরমিজি শরীফের মধ্যে ইরশাদ হচ্ছেন 2417 এ হাদিসে মুবারাকার মধ্যে বর্ণিত আছে, কিয়ামতের দিন বান্দা তার জীবনের হিসাব না দিয়ে এক কদমও সরতে পারবে না। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, বুঝুন, চিন্তা করুন, কুরআনুল কারিমে আমাদেরকে সময়ের গুরুত্ব দিতে গিয়ে আল্লাহ তাআলা সময়ের কসম কেটেছেন, আর এই সময়কে আল্লাহ তাআলা কেমনভাবে আমাদেরকে গুরুত্ব দিয়ে বুঝিয়েছেন হাদিসে মুবারাকা আমরা শুনেছি। তো প্রিয় ইসলামী ভাইয়েরা, কোরআনের আয়াত শোনার পর, হাদিসে মুবারাকা শোনার পর যদি আমাদের অন্তরে যদি একটু চিন্তা না আসে, তাহলে চিন্তা কার আসবে? কারা চিন্তা করবে? চিন্তা করেছেন বুজুর্গানে দিন। যেমন ইমাম গাজ্জালী রহমতুল্লাহ তাআলা আলাইহি তিনি বলেন, সময় হলো তারাবাড়ির মতো, যদি তুমি সময়কে না কাটো তা তোমাকে কেটে ফেলবে। তো প্রিয় ইসলামী ভাইয়েরা, সময়কে না কাটো তবে তোমাকে সময় কেটে ফেলবে। তোমার সময় সকাল আর রাতের বেশে তোমার হায়াত থেকে ফুরিয়ে যাবে। প্রতিটি সময় তোমাকে কবরস্থানের দিকে নিয়ে যাবে। অন্ধকার কবরে যাওয়ার জন্য একটা দিন একটা রাত চলে গেলে আপনি আর আমি আর এক ধাপ এগিয়ে গিয়েছি কবরস্থানের দিকে। হাসান বসরি রহমতুল্লাহ তাআলা আলাইহি বলেন, হে আদম সন্তান, তুমি সময় ছাড়া কিছুই নও। যখন একটি দিন যায় তখন তোমার একটি অংশ শেষ হয়ে যায়। আফসোস, অথচ এই সময়ের গুরুত্ব আমরা দিচ্ছি না। আমাদের দিন শেষ হয়ে যাচ্ছে, রাত শেষ হয়ে যাচ্ছে, আর আমরা আমাদের সময়কে গুরুত্ব দিচ্ছি না। তাহলে সফলতা অর্জন কোথায় করব? কিভাবে সফলতা আমার অর্জন হবে? আমি কিভাবে দুনিয়া তো একটু আলিশান শান্তিতে থাকবো, আখিরাতের ব্যাপারও আমি কিভাবে নিজেকে গুরুত্ব দিচ্ছি, সময়কে গুরুত্ব দিয়ে? মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ তাআলা আলাইহি কি বলেন? সময়কে নেক কাজে লাগাও, কারণ প্রতিটি নিঃশ্বাস তোমার জীবনের অংশ। সময়কে নেক কাজে লাগাও, কারণ প্রতিটি নিঃশ্বাস তোমার জীবনের অংশ, আর এই অংশটাকে আমরা একেবারেই কাজে লাগাচ্ছি না। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, এখনও সুযোগ আছে, এখনও সুযোগ আছে, আমরা আমাদের সময়কে কাজে লাগাই। একটি ঘটনা এমন রয়েছে, ইমাম নববী রহমতুল্লাহ তাআলা আলাইহি তার জীবদ্দশায় দিনে মাত্র 2 ঘন্টা ঘুমাতেন। তিনি বলেন, সময় একটি আমানত, আমি চাই না কোনো মুহূর্ত নষ্ট হোক। দেখুন কেমন বুজুর্গানের দিন ছিলেন। ইমাম নববী রহমতুল্লাহ তাআলা আলাইহি 2 ঘন্টা ঘুমাতেন। আর আমরা কি করি? আমরা যখন রাত এসে যাই তখন বিনোদনে ব্যস্ত হয়ে যাই, যখন রাত ফুরিয়ে ওঠার কথা ছিল তখন ঘুমাতেই থাকি, আর ঘুমাতে ঘুমাতে দ্বীপ্রহর হয়ে যায়, দুপুর পার হয়ে যায়, অর্ধেক বরকত তো দিক দিয়ে আমি নষ্ট করে দিয়েছি। ফজরের আজান যখন হতে থাকে তখন
উচিত ছিল আজান শুনে উঠে মসজিদে যাওয়া, ফজরের নামাজ আদায় করা। কিন্তু বর্তমান প্রেক্ষাপটে ফজরের আজান হওয়া মানেই তাদের কানা নড়ে। তখন তারা কি করে, তাদের দিমাগের মধ্যে এটা চিন্তা আসে যে ফজর তো হয়ে গিয়েছে, আজান পড়ছে, এখন ঘুমাতে হবে। তারপর ঘুমাতে চলে যায়, সে ফজরের নামাজ থেকে মেহরুম হয়ে যায় এবং দিনের শুরুর বরকত থেকে মেহরুম হয়ে যায়। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, এখনও সময় আছে। আরেকটি ঘটনা এমন, হযরত হাসান বসরি রহমতুল্লাহ তাআলা আলাইহি এক যুবককে অলসভাবে বসে থাকতে দেখে বললেন, তুমি জানো না আল্লাহ তোমাকে প্রতিটি মুহূর্তের হিসাব চাইবেন? দেখুন যুবককে কীভাবে তার প্রতিটি মুহূর্তের হিসাব চাইবে তার গুরুত্ব সম্পর্কে অবগত করছেন। এখন আপনি চিন্তা করুন, আমাদের সময় কি গুরুত্ব আছে? আল্লাহ কি আমাদের থেকে হিসাব নিবে? দুনিয়াতে আমরা কোথাও যদি কর্ম করি, সেখানেও সময়ের ব্যাপারে আপনাকে জিজ্ঞেস করা হয়। আপনি আপনার কর্মস্থলে আপনি সময় ঠিকমতো ব্যয় করেছেন কি না? আপনি আপনার ওই সময় যেটা দিলে ওভারটাইম পাবেন, ওই ওভারটাইমের অর্থ দিয়ে আপনি সফলতা অর্জন করতে পারবেন। দুনিয়ার এ সকল কিছু আমরা বুঝে আসে, শুধু বুঝে আসে না, পরকালীন ব্যাপারে। এই পরকালীন ব্যাপারে আমি হায় হতাশ, এটাকে একেবারে ফিকিরের মধ্যে রাখি নাই। কেমন মুসলমান আমরা, কেমন অন্তর আমাদের, কেমন চিন্তাভাবনা আমাদের। নিশ্চয়ই আমরা অনেক বড় হতভাগা যারা এই সময়ের গুরুত্ব এবং ইলমে দ্বীনের গুরুত্ব থেকে নিজেকে মেহরুম করে রেখেছে। আপনি আমি কি করব? হাই, নৌজওয়ানদেরকেও মৃত্যুবরণ করতে দেখেছি, বৃদ্ধদেরকেও মৃত্যুবরণ করতে দেখেছি, বাচ্চা শিশুদেরকেও মৃত্যুবরণ করতে দেখেছি। এখন আমার বেহুশ অবস্থায় হুঁশ ফিরছে না। আল্লাহ তাআলা আমাদেরকে হুঁশ ফেরার তৌফিক নসিব করুক। খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ তাআলা আলাইহি বলেন, যে ব্যক্তি সময়কে আল্লাহর ইবাদতে ব্যয় করে না, সে সময়ের অপমান করেছে। হায় আফসোস, এই সময়ের অপমান। আচ্ছা, কাউকে যদি আপনি অপমান করেন, সে কি আপনার জন্য ভালো কিছু আনবে? বা সে তার কাছ থেকে আপনি ভালো কিছু আশা করেন? তাহলে এই সময়কে অপমান করা মানেই তো আপনি আমি এই সময়ে গুরুত্ব না দেওয়া। প্রিয় ইসলামী বেরা, আসুন না নেকি করি, আমরা সময়কে গুরুত্ব দিই, 5 ওয়াক্ত নামাজ আদায় করি, আমরা সময়কে গুরুত্ব দিয়ে কুরআনুল কারীম তেলাওয়াত করি, সময়কে গুরুত্ব দিয়ে জিকির আজগারের মধ্যে লিপ্ত হই। অযথা অলসতায় নিজের সময়কে ব্যয় না করে, বন্ধুর আড্ডায় ব্যয় না করে, গান বাজনায় নিজেকে ব্যস্ত না রেখে আসুন সফলতার দিকে যাই। যদি আপনি আপনার ফ্রি টাইম থাকে, অন্ততপক্ষে কর্ম করুন, হালাল রিজিকের জন্য চেষ্টা করুন এখন থেকে। তাহলেও তো আপনি কিছুটা সফলতা অর্জন করতে পারবেন। এবং পাশাপাশি খোদা ভীতি অন্তর রেখে ইবাদত রিয়াজতের মধ্যে ব্যস্ত থাকুন। এটি নিয়ে করুন। পরিবারকে সময় দিন, তাদেরকে ভালো কিছু শিখান। বাচ্চাদেরকে সময় দিন, তাদেরকে দোয়া শিখান, তাদেরকে বিভিন্ন ওজিফা শিখান। সন্তানদেরকে যদি আপনি ভালো কাজে সময় না দেন, তাহলে আপনার মৃত্যুর পর আপনার সন্তান আপনার জন্য কোন কাজে আসবে? কোনো কাজে আসবে না। তো সেজন্য প্রিয় ইসলামীরা, সময়কে গুরুত্ব দিন। সময়ের গুরুত্ব অপরিসীম। সময়ের গুরুত্ব যদি আপনি আমি না দিয়ে থাকি, তাহলে আমার ভবিষ্যৎ অন্ধকার। যদিও বা সময় আমাদের কেটে যাচ্ছে, বুঝতে পারছি না, কিন্তু আস্তে আস্তে এই আলোকিত আমার এই সময় আমার জন্য অন্ধকার নিয়ে আসবে আমার জীবনে। হযরত জুন্নুন মিশরি রহমতুল্লাহ তাআলা আলাইহি বলেন, প্রত্যেক দিন হলো একটি নতুন আমানত, যা তোমার আমলের সাক্ষী হবে। তো মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আজ আমরা আমাদের আমলের সাক্ষী কাকে বানাবো? আর প্রত্যেকটা দিন যেহেতু আমাদের জন্য আমানত, এই আমানতের খেয়ানত আমরা কেন করব? তো সেজন্য আসুন মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আজকের দিনে আমরা নিজেকে নিয়ত করে নিই আমল করার, শুদ্ধ আমল, সঠিক আমল করার। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক সময়ে সঠিক আমল করার তৌফিক নসিব করুক। এই সময় আপনার জন্য অনেক বড় কল্যাণ নিয়ে আসতে পারে, বা এই সময় আপনার জন্য অনেক বড় আযাবে জারিয়া নিয়ে আসতে পারে। তো মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনি কি চিন্তা করছেন? সময়কে গুরুত্ব দিবেন? তো মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আসুন আমরা, সময় হলো জীবনের পুঁজি, আর এই পুঁজিকে কাজে লাগিয়ে প্রতিটি মুহূর্তের হিসাব হবে চিন্তা ভাবনা করে আমরা এই পুঁজিকে কাজে লাগাই। আর প্রতিটি মুহূর্তের হিসাবের চিন্তা আমাদেরকে করতে হবে, কারণ আমার যতগুলো সময় আমি পাচ্ছি, প্রত্যেকটা আমরা কালকে আমাদের দিন নাজাত পাবো না। সেজন্য আমাদেরকে সময়ের গুরুত্ব ব্যাপারে
অবগত হতে হবে। আর এই সময়কে জীবনের কাজে পুঁজি লাগিয়ে বাস সফলতার ব্যবসা করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক নসিব করুক। সময়কে কাজে লাগিয়ে আখিরাতে সফলতা অর্জন করতে হবে। চলুন তাহলে আজ থেকে নিয়ত করে নিই, আজকে এই যে সফল জীবনের নির্দেশিকা অনুষ্ঠান থেকে একটাই সিদ্ধান্ত নেই, সময় নষ্ট করব না, বরং প্রতিটি সময়কে কাজে লাগাবো আল্লাহর সন্তুষ্টির জন্য। তো প্রিয় ইসলামী ভাইরা, আসুন না আমাদের এই নিয়তের উপর অটল অবিচল থেকে আমরা সময়কে গুরুত্ব লাগাই, সময়ের গুরুত্ব দিই। আসুন এই সময়কে গুরুত্ব দিতে গিয়ে দাওয়াত ইসলামের সাথে আমরা সম্পৃক্ত হয়ে যাই। দাওয়াত ইসলামী আপনার সময়কে খুব ভালোভাবেই গুরুত্ব দেয় এবং আপনার সময়কে ভালো কাজে লাগিয়ে দেয়। মাদানী কাফেলা আছে, সময় লাগিয়ে আপনি 3 দিনের, 12 দিনের, 1 মাসের মাদানী কাফেলায় সফর করুন। এ সময় আপনার জন্য কালকে দুনিয়া আখিরাতে কল্যাণ নিয়ে আসবে। দাওয়াত ইসলামীর 63 দিনের তারবিয়তি কোর্স আছে, উঠি করুন ইনশাআল্লাহ। দাওয়াত ইসলামীর সাপ্তাহিক সুন্নত বরা ইজতেমাতে এসে আপনার মূল্যবান সময়কে আরও মূল্যবান করুন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। এর মাধ্যমে আপনি দুনিয়া পরকালে আখিরাতের জন্য অনেক বড় নিয়ামত হাসিল করতে পারবেন। প্রিয় ইসলামী ভাইরা, সময়কে অবহেলা করবেন না। সময় আপনার জন্য অপেক্ষা করছে না। আপনি সময়কে গুরুত্ব দিন বা না দিন, সময় কিন্তু সময়ের গতিতে চলে যাচ্ছে। স্রোতের সাথে যেভাবে সব কিছু নিয়ে যায়, ঠিক সময় আপনার জীবন থেকে অনেক কিছু নিয়ে যাচ্ছে। আর এই সময়গুলো সব রেকর্ড হচ্ছে। এই সময়গুলো আপনাকে কালকে আমাদের দিন প্রত্যেকটা কর্ম যেভাবে আজকে ভিডিও কনফারেন্সে দেখিয়ে দেওয়া হচ্ছে, সেভাবে আপনাকে দেখিয়ে দেওয়া হবে। তো আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার এবং আমল করার আর সেই মোতাবেক চলার তৌফিক নসিব করুক। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, দাওয়াত ইসলামীর আজ প্রচেষ্টা সময়কে সবাই যেন গুরুত্ব দেয়, সময়কে যেন কাজে লাগিয়ে মানুষ নেকি হাসিল করে এবং নিজেও নেককার হয়ে যায়, অপরকেও নেককার বানাতে পারে। সেজন্য অনেক ধরনের আলহামদুলিল্লাহ ডিপার্টমেন্ট খুলে রেখেছে। মানুষ 2টি কর্ম করতে হয়, তাছাড়া মানুষ একেবারে চলতে পারে না। হয়তো তাকে গুনাহ করতে হবে, নয়তো তাকে নেকি করতে হবে। কারণ মানুষ এমনি এমনি বসে থাকতে পারে না। যে এমনি এমনি বসে থাকে সে ডিপ্রেশনে আছে, সে হয়তো কোনো না কোনো মানসিক সমস্যা তার মধ্যে রয়েছে। সেজন্য আমি বলবো, আসুন, যেহেতু আপনি মানুষ, আল্লাহ তাআলা আপনাকে বিচক্ষণতার মতো জ্ঞান দিয়েছেন, সেই জ্ঞানকে কাজে লাগিয়ে দাওয়াত ইসলামীর সুবাসিত মাদানী পরিবেশে এসে সময়কে গুরুত্ব দিয়ে দ্বীনি খেদমতে নিজেকে লাগিয়ে দিন। ইনশাআল্লাহ আপনি আপনার স্থান থেকে দাওয়াত ইসলামের জন্য অনেক কিছুই করতে পারেন। আপনি হয়তো আপনার এলাকায় এখনও দাওয়াত ইসলামের দ্বীনি খেদমত শুরু হয়নি, আপনি শুরু করতে পারেন। আপনি মাদানী চ্যানেলের দেওয়া নাম্বারগুলোতে যোগাযোগ করে আপনার আশেপাশের জিম্মাদার যারা রয়েছেন তাদের নাম্বার সংগ্রহ করতে পারেন এবং এর মাধ্যমে আপনি কানেক্টিং হয়ে আপনার এলাকায় কাজের ধারাবাহিকতা অগ্রসর করতে পারেন। পাশাপাশি আপনি অনলাইনে অনেক কোর্স করার সব অপশন আছে, করতে পারেন। নিজের এলাকার মধ্যে নিজে কাজ করে দ্বীনি খেদমত করে পরিবর্তন করতে পারেন দাওয়াত ইসলামের সহযোগিতা নিয়ে। আল্লাহ তাআলা আমাদেরকে দাওয়াত ইসলামের সাথে আজীবন লেগে থেকে দ্বীনি খেদমত করার তৌফিক নসিব করুক। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আজ ধারাবাহিক অনুষ্ঠান সফল জীবনের নির্দেশিকায় 26 পর্বে সময়ের গুরুত্ব দেওয়া নিয়ে আলোচনা হয়েছে। আর অনেক আলহামদুলিল্লাহ কোরআনুল কারীম, হাদিসে মুবারাকা এবং ঘটনা উক্তি আমরা শুনেছি বুজুর্গানে দিনের। হতে পারে আমাদের জীবনে এগুলো অনেক বড় বাস্তবায়ন করার জন্য কাজে লাগতে পারে। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক এবং বোঝার তৌফিক নসিব করুক। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, দেখতে থাকুন মাদানী চ্যানেল। ইনশাআল্লাহ আগামী পর্বে আরেকটি বিষয় নিয়ে উপস্থিত হব। সুস্থ থাকুন। এখানে শেষ করছি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।